থেকে উঠেই দেখলাম রৌদ্রটা খুব সুন্দর হয়ে উঠে পড়েছে, জানো তো। তো আমিও কি করলাম, আর দেরি করলাম না, চটপট করে ওই যে কিছু ভারী ভারী কাপড় থাকে না, সেগুলো ধুয়ে নিলাম। এই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো, মশারিটা তো তাও ধরো হালকা আছে, তারপরে ধরো ডুগ্গু সোনার কিছু সোয়েটার টুয়েটার এগুলো আছে, মানে যেগুলো আর কি গরম কাপড়। মানে রৌদ্রটা এত সুন্দর হয়ে উঠেছে, ভাবলাম হয়তো আজকে সারাদিনে শুকিয়েই যাবে, তার জন্য সকাল সকালই জানো তো অনেক কাপড় ধুয়ে নিলাম। তো আমার কিন্তু কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঘরের সামনে যে মাঠটা আছে না, সেখানেও অনেক কাপড় মেলে দিয়েছি, কেননা সেখানে সারাটা দিন দেখা যায় রৌদ্র থাকে আর কি। তো সেখানে আরও ভারী ভারী কাপড় যেগুলো ছিল ওগুলো মেলে দিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি। আজকে আবারও চলে আসলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি গো। প্রথমেই আমি বলে ফেলি, যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যেও, কারণ কি তোমাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছো, আমার ভিডিওটা আগে তোমরা দেখো, যদি কোনো কারণবশত একটু হলেও তোমাদের মনে আমার এই ভিডিওটা জায়গা নিতে পারে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেও, তাহলে আমি অনেকটাই খুশি হব। তো চলো এখন ব্লগ নিয়ে কথা বলি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানো তো, যখন এই রৌদ্রটা দেখলাম না, আমার শরীরে অটোমেটিকলি কোথার থেকে যে এত এনার্জি এসে পড়লো নিজেই বুঝতে পারলাম না। ঝটপট করে জানো তো কাজে লেগে পড়লাম। দেখা যায় বেশি ঠান্ডা থাকলে না একদমই কাজবাজ করতে ইচ্ছে করে না। আর আমি বাপের বাড়ির থেকে আসার পর না হয়তো জোরে একদিন একটু ভালো রৌদ্র উঠেছিল, তারপর রোজ দিনেই সেই মরা মরা রৌদ্র, কোনো কাজ বাজেই হাতে উঠে না। হলেও করতে তো হয়, কিন্তু ঠান্ডা দিনে যদি রৌদ্রটা একটু কড়া দেয় না, তাহলে দেখা যায় কাজ করতে গেলে খুব পরিমাণ ভালো লাগে, তাই না বলো? ঘুম থেকে উঠেছিলাম সেই ধরো 5:30টার দিকে। উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো কিন্তু আমি আগে সেরে নিলাম, তারপর গিয়ে সারাদিনের জন্য রান্না বাড়াটা সেরে নিলাম। যেহেতু আগের ব্লগেও আমি বলেছিলাম বেলায় বেলায় রান্না করতে আমার ভালো লাগে না, আর সকালবেলা অতটাই হুলস্থুল থাকে জানো তো, ওই আর ভিডিও করার আমি সময় পাই না। মানে রান্না বাড়াটা খুব নাকে মুখে করতে হয়, যেহেতু ডুগ্গু সোনাকেও স্কুলে পাঠাতে হবে, আবার এদিকে তোমাদের দাদা ভাইও কাজে যাবে টিফিন নিয়ে, তখন আর আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, তারপর কিন্তু তাদেরকে যার যার কাজে পাঠিয়ে আমি অনেক কাপড় ধুয়ে নিলাম, প্রায় 2-2.5 বালতির মতো ধুয়ে টুয়ে। তারপর এখন দেখো প্রথমত আমি ঘরটা মুছে নিলাম। আজকে অনেক দিন পর, মানে সেই বাপের বাড়ির থেকে আসার পর আর মোছা হয়নি আর কি, তো আজকে মুছে নিলাম। এইদিকে ওই যে ঘরের মধ্যে যে 2টা চেয়ার আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো বেশ নোংরা হয়ে গিয়েছিল, তো এগুলাকেও আজকে একটু ক্লিন করে ধুয়ে নিলাম। ধুয়ে ওই যে বারান্দার মধ্যে উল্টে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম। এসে ওই যে বাইরের থেকে চেয়ারগুলো এনে আবারও জায়গা মতো রেখে দিলাম। এইদিকে কিন্তু আজকে ঘরের ওই যে বিছানার বেডশিট, বালিশের কাভার সব কয়টাই আর কি ধোয়া হয়েছে, মানে অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে রৌদ্র না থাকার জন্য আর ধোয়া হচ্ছিল না। কিন্তু আজকে রৌদ্রটাকে দেখে বললাম না, আমি শরীরে ফুল এনার্জি পেয়ে গিয়েছিলাম, তার জন্যই তো সকাল সকাল আমি অনেক কাপড় ধুয়ে নিলাম আর কি। আর এইদিকে দেখো কতগুলো কাপড় চেয়ারটার উপরে, দেখতে পারলে তো, এগুলো সবটাই কিন্তু গরমের কাপড়, মানে রাখার জায়গায় নেই গো, এখানেই রাখি আর এখান থেকেই পরি গো। গদরেজ আর আলমারিতে তো এক ফোঁটাও জায়গা নেই। তো যাই হোক, এদিকে দেখো বিছানার বেডশিটটা খুব সুন্দর করে আমি পেতে নিলাম। ছোট্ট দিনের বেলা,
ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়লাম আর একা হাতে ঘরের সমস্ত কাজগুলো আমি দেখলে তো কিভাবে কমপ্লিট করে নিলাম খুব কম সময়ের মধ্যে। এখন আর কি রেস্ট করব, না হলে একটু রোদ্রে গিয়ে বসে থাকবো। তারপর আর কি, ওই যে বসে থাকতে থাকতে ভালো লাগে না, ডুগ্গু শোনার জন্য অপেক্ষা করছি। তো এখন দেখো প্রায় 2:30টার মতো বাজে, ডুগ্গু শোনা কিন্তু স্কুল থেকে এসে পড়লো। ভালোও লাগে না জানো, কাজ থাকলে তো কাজে কাজে ব্যস্ত থাকি, আর কাজ শেষ হয়ে পড়লে না মনটা জানি কেন একদম ছোট হয়ে পড়ে, মানে মনের ভিতরে না টেনশনে নানান রকমের বাসা বেঁধে নেয়। তার থেকে মনে হয় নিজেকে কাজে ব্যস্ত রাখাও ভালো নাকি। তবে যাই হোক, এদিকে ডুগ্গু সোনা আসার পর ডুগ্গু সোনা আর আমি মিলে এই তো দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। আজকে রান্না করেছিলাম সেই তোমার ডিম আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর গাজর আলু ভাজা করেছিলাম। রাত্রেবেলা আবারও আমাকে রান্না করতে হবে, তো দেখা যাক রাত্র হোক, হয়তো তরকারি রান্না করব না, কিছু একটা সিদ্ধ ভাত করে নেব, যেহেতু ঠান্ডা দিন দেখা যায় সিদ্ধ ভাত খেতেই বেশ ভালো লাগে। ওই ধরো বেগুন পোড়া আছে, শালগম সিদ্ধ আছে, বা সিম সিদ্ধ আছে, বা আলু সিদ্ধ আছে, কত কিছুই তো সিদ্ধ খাওয়া যায়, তাই না বলো? মানে ঠান্ডা দিনেই কিন্তু সিদ্ধ টিদ্ধ খেতে বেশ ভালো লাগে, আমার কাছে তো ভীষণ পছন্দ আর কি। এদিকে যে বাসনগুলো আমি ধুচ্ছি না, আমার হাতগুলো জানো তো পুরো বরফ হয়ে গেছে। কি জানি কিছু বুঝি না, ঠান্ডা দিনে কেন সিনটেক্সের জল এতটা বরফ হয়ে যায়, আবার গরম দিনে দেখা যায় পুরো গরম জল বেরোয়। এটা উল্টো হলেই ভালো হতো, ঠান্ডা দিনে গরম জল আর গরম দিনে ঠান্ডার জল, এমন হলে খুব ভালো হতো, তাই না বলো? এইদিকে দুপুরের খাওয়া দেখো শেষ হতে না হতেই সন্ধ্যার টেনশন, সন্ধ্যাবেলায় কি খাবো। ওই যে 2-3 টেমা চাউল ভিজিয়ে নিলাম, চাউলগুলোর মধ্যে না এত পরিমাণ পোকা, মানে কি বলবো, ওই যে কালা কালা পোকাগুলো থাকে না, সেই পোকাগুলো আর কি। অথচ এই চাউলটা অনেক ঝাড়া হয়েছে, তারপরেও মানে ওই যে চাউলের ভিতর আর কি পোকা লেগে গেছে। তো চাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম কয়েকবার করে, আর এখন এই তো ভিজিয়ে রেখে দেব। সন্ধ্যাবেলায় ওই যে চাউলের রুটি বানিয়ে নেব, গুড় আছে, গুড় দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে এসে দেখলাম দেখো ডুগ্গু সোনা পড়তে বসেছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা, তুমি এখন এই টাইমে পড়তে বসেছো, একটু রেস্টও করলে না? তখন সে আমাকে বলল যে মা, আমার পড়াগুলো তো শেখা হয়ে গেছে টিউশনির, কিন্তু রিভাইজ দিয়ে যাই আর কি, না হলে আমারও ভালো লাগে না। তো আমি বললাম হ্যাঁ, তুমি তোমার পড়াশোনাগুলো রিভাইজ করে নাও, আর ততক্ষণে আমি ঘর দুয়ারগুলো আর কি ঝাড়ু দিয়ে দিই। একটা কথা আমরা ঠিকই বলি না যে খুব সকালবেলা উঠলাম, অনেক জলদি জলদি করে সংসারের সমস্ত কাজ আমরা শেষ করে ফেলেছি, কিন্তু এটা কি সত্যি? একটুও না। সংসারের কাজ কি কখনো শেষ হয় বলো? তুমি সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দুটা খুলবে, আর রাত্রেবেলা একদম বিছানা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমার কাজ থাকবেই থাকবে, একটা না একটা কাজ কিন্তু থাকবেই, তাই না বলো? কাজের কোনো অভাব নেই, একটা সংসারের মধ্যে কি কম কাজ থাকে গো? একটার পর একটা কিন্তু কাজ রেডিই থাকে, শুধু তুমি করতে থাকো, সারাদিন কাজ আছেই। এই যে আমি এখন বিকেলের কাজগুলো করে নিচ্ছি, ওই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে দিচ্ছি, কাপড় চাপড় এখনও সমস্তটাই বাইরে আছে, সেগুলো আনতে হবে, এনে গোছাতে হবে। তারপর গিয়ে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তারপর গিয়ে দেখা যাবে আবার সন্ধ্যার টিফিন বানাতে হবে, তাই না বলো? সন্ধ্যার টিফিন বানিয়ে খেতে না খেতেই দেখা যাবে আবার রাত্র হয়ে গেছে, রাত্রর জন্য রান্না করো। তো একটার পর একটা কাজ কিন্তু আমাদের রেডিয়ে থাকে। তো এদিকে দেখো ডুগ্গু সোনা ঠিক 4টা বাজে টিউশনিতে চলে যাচ্ছে। আগে গিয়ে দিয়ে আসতাম, কিন্তু এখন আজকে 6 মাস হয়ে গেল সেই স্কুলে যাওয়া বা টিউশনিতে গিয়ে দিয়ে আসা, এগুলো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কেননা এখন বুঝে গেছি যে ডুগ্গু সোনা একটু বড় হয়েছে, এখন সে একাই আপ ডাউন করতে পারে আর কি, কোনো অসুবিধা হয় না। এখন দেখো চলে আসলাম সামনের মাঠে ওই যে কাপড়গুলো নিতে। আমি ভেবেছিলাম হয়তো কাপড়গুলো শুকিয়ে যাবে, যেহেতু সারাটা দিন আজকে রৌদ্র ছিল, কিন্তু দেখো ভারী কাপড় জানো তো একটাও শুকায়নি, মানে সব কয়টাই ভিজা রয়ে গেল, সেই শুধু পাতলা পাতলা কাপড়গুলোই শুকিয়েছে, আর বাকিগুলো কিন্তু ভিজাই রয়ে গেল। আসলেতে রৌদ্রটা যতই কড়া করে উঠুক না কেন, সেটার কিন্তু তেজ নেই, ওই তার জন্যই হয়তো
তো এই ভারী কাপড়গুলো শুকায়নি, তো তার জন্যই দেখো আমি কিন্তু এনে ওই যে বারান্দার মধ্যে আবারও মেলে দিচ্ছি। আমি কিন্তু অনেক সকালে ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো শুকিয়ে যাবে, কিন্তু তারপরও দেখা গেল শুকায়নি। এখনও কিন্তু দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে ওই যে গাছের ফাঁকায়, এখনও সূর্য মামার অস্ত হয়নি আর কি। তো এদিকে একটা কম্বল শুকিয়েছে কিন্তু আরেকটা কম্বল শুকায়নি, ওই যে মানে পিঙ্ক কালারটা। এদিকে মশারিটা আর ওই যে চেক যে ব্ল্যাঙ্কেটটা আছে আর কি পাতলা, সেটা কিন্তু শুকিয়ে গেছে। মানে কিছু বুঝলাম না, দুটোটা তো একই ব্ল্যাঙ্কেট, কিন্তু একটা শুকিয়েছে আরেকটা শুকায়নি আর কি। তবে যাই হোক, যেটা শুকায়নি সেটাকে এখন ঘরের মধ্যে আর কি মেলে দেব এই তারটার মধ্যে, কারণ বাইরে থাকলে কুয়াশায় হয়তো আরও ভিজে যাবে। তো বারান্দায় যেগুলো কাপড় আছে না, সেগুলো আবার আমি রাত্রেবেলা নিয়ে আসবো ঘরের ভিতর, কেননা বাইরে থাকলে কিন্তু কুয়াশায় আরও ভিজে যাবে। তো প্রথমত ওই যে ডুগুসোনা যে ব্ল্যাঙ্কেটটা গা দিয়ে পরতে বসেছিল, সেই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেই, তারপরে আর কি ওই কাপড়গুলো আমি গুছিয়ে নেব। তো আমার মিষ্টি বন্ধুরা কারা কারা আছো এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতটা মূল্যবান সময় আমার এই ব্লগে তোমরা দিয়েছো, আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নামটা মেনশন করে যেও, আর একটা সুন্দর করে যদি পারো, ইচ্ছে করে আর কি তোমাদের মন থেকে একটা কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই করে যেও। কেননা তোমরা যে এত টাইম ধরে আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে তো আমাকে একটু ধন্যবাদ বলতে হবে, তো পরের ব্লগে যাতে আমি বলতে পারি তার জন্য আর কি বললাম। তবে যাই হোক, তোমরা সব সময় কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, কারণ তোমরাও জানো এখন শুধু আমার আশা আমার এই ইউটিউবের উপরেই, আর আমার আর অন্য কোনো কিছুই আশা নেই। এখন থেকে আমি সব সময় চেষ্টা করব যাতে তোমাদের সঙ্গে সব সময় ভিডিও শেয়ার করতে পারি, আর তোমাদের ভালোবাসা আর কি আমি নিতে পারি। তো যাই হোক, আশা করি তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থাকবে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেল, ডুগুসোনাও এসে পড়বে 6টা সাড়ে 6টার মধ্যে। তো এইদিকে আমি চাউলের রুটিগুলো আর কি বানিয়ে নিচ্ছি। আমার কেন জানি এই রুটিটা খেতে ভীষণ পরিমাণ ভালো লাগে গো, আর ডুগুসোনা খুব ভালোবাসে, তার জন্যই এটা কিন্তু আমি প্রায়ই বানাই। আর এটা খেলে কোনো খারাপও না শরীরের পক্ষে, আর আমি তো এমনিতেও দেখা যায় তেল জাতীয় জিনিস বা বাইরের ফাস্টফুড এইসব খেতে একদমই ভালোবাসি না, আমি ঘরের খাবার খেতেই বেশ অনেকটা ভালোবাসি আর কি। তো যাই হোক, এখন সন্ধ্যার টিফিন হয়ে যাচ্ছে, গুড় দিয়ে গরম গরম রুটি খেয়ে নেব। আর তোমরা কে কি খাচ্ছ আজকে এই বেলায় আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আবারও দেখা হবে নেক্সট আরও একটি সুন্দর ব্লগে। তো এই তো রুটি বানিয়ে নিলাম, এখন আমার ডুগুসোনাকে দিয়ে দেব। আর ডুগুসোনা দেখো টিউশন থেকে এসেই কিন্তু আবারও কম্বলের ভিতর ঢুকে গেল, তো ও রুটি দেখেই উঠে বসে পড়লো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।